ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভালো এখানে প্রধান শিক্ষক আছেন সেন্ট্রাল পাবলিক উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ মোহাম্মদ রুহুল আমিন স্যার। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোচিত সভা থেকে। আমি ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার আমাদের এই স্বনামধন্য প্রতিষ্ঠানে আপনার প্রধান শিক্ষক হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে আপনি চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে সুস্বাগত আমাদের স্কুলে আসার জন্য। আমি স্কুলে নতুনই আসছি, প্রায় 1.5 বছর। এর আগে ছাত্র ছিলাম। লেখাপড়ার মান উন্নয়ন বা লেখাপড়া কীভাবে ভালো করা যায়, কিন্তু 3টা বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। প্রথম হচ্ছে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক। এই 3-এর সমন্বয়ে, এই সমীকরণ বলা যায়, 3-এর সমন্বয়ে ফলাফল। ফলাফল করতে গেলে কিন্তু এই শিক্ষকের ভূমিকা প্রাধান্য দিতে হবে, শিক্ষার্থীর ভূমিকা প্রাধান্য দিতে হবে, এবং অভিভাবক যারা আছে তাদের ভূমিকা হবে। তারা, কারণ সব বাদে আমাদের কাছে 24 ঘন্টার মধ্যে আমাদের কাছে 6 ঘন্টা থাকে, আর 18 ঘন্টায় একটা শিক্ষার্থী তাদের সান্নিধ্যে থাকে। সুতরাং তাদের ভূমিকা কম নয়। একটা কথা আছে, মাদার ইজ দ্য বেস্ট টিচার অফ হার চাইল্ড। মা হচ্ছে শিশুর উত্তম শিক্ষক। কারণ মায়ের যে আচরণ, মায়ের মানে পরিবার তান্ত্রিকরা, পরিবার, তাদের একটা কথা আছে, শিশুর বুনিয়াদটা হচ্ছে পরিবার। পরিবার থেকে শিক্ষা অর্জন করে, এটা কিন্তু আজীবন। আমি যতটুকু মনে করি শিক্ষার্থী ভূমিকাটা পরিবারের, এটা গুরুত্বটা আজীবন থাকে। যে হোক প্রাইমারি স্কুলে, হোক মাধ্যমিক লেভেলে, উচ্চ মাধ্যমিক লেভেলে, ভার্সিটি লেভেল, ওনার যে শিক্ষার্থী মায়ের কাছ থেকে বা পরিবার সাথে যে ভূমিকাটা পায় বা যে আচরণটা শিখে, সেটা আজীবন তার কাজে লাগে। সুতরাং আমরা শিক্ষক যারা আছি, আমরা তো একজন শিক্ষক আপ্রাণ চেষ্টা করে কিভাবে ভালো করার জন্য। এটা আমাদের পেশা এবং নেশা। আমরা এতে ত্রুটি নেই, আমরা চেষ্টা করি আমরা সমগ্র চিত্তে আমরা কাজটা করার জন্য। সুতরাং শিক্ষকের যে ভূমিকা আছে, আমরা যে নিয়মিত একজন শিক্ষক, বা আমিও একজন, নট অনলি টিচার বাট অলসো হেডমাস্টার। আমি শুধু হেডমাস্টারই না, একজন টিচারও বটে। সুতরাং আমাদের প্রথম দায়িত্ব ক্লাস পাঠদানটা ঠিক মতো হয় কিনা, বা ইফেক্টিভ হয় কিনা। ইফেক্টিভটা আমরা কার্যকর, পাঠদান করলে হবে না, পাঠদানটা ইফেক্টিভ। সে কেমন বুঝতেছে, শিক্ষার্থী কেমন বুঝতেছে, আমার কাছে কেমন গ্রহণ করতেছে। সুতরাং তার বিষয়ে আমার অবগত থাকতে হবে। যে কোনো শিক্ষকের ইফেক্টিভ পাঠদানের প্রয়োজন, কার্যকর। রন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি যে কথাটা তুলে ধরলেন যে 3-এর কমপ্লিমেন্টস, অর্থাৎ একটা ত্রিভুজের সাথে জিনিসটাকে তুলনা করেছেন। একটা হচ্ছে অভিভাবক, একটা টিচার, আর একটা হচ্ছে স্টুডেন্ট। তো 3-এর সমন্বয় মিলে গেলে যেভাবে একটা ত্রিভুজ তৈরি হয়, তদ্রুপভাবে 3-এর অভিভাবক মিলে গেলে আমরা আলোকিত স্টুডেন্টকে পেতে পারি। স্যার, আপনার কাছে আমার প্রধান শিক্ষক হিসাবে আপনার কাছে প্রশ্ন যে আমাদের বিগত দিনের রেজাল্টের পারফরমেন্স কেমন হয়েছে আপনি আসার পরে, এই কথাটা একটু চ্যানেলে জানতে চাই। আচ্ছা, আমি এখানে 2023 সালে 1 ফেব্রুয়ারি যোগদান করেছি। এরপরে সেপ্টেম্বরে সম্ভবত পরীক্ষাটা হয়েছে 2023 সালে। 23 সালের পরীক্ষায় আমাদের শতভাগ হয়েছে 3টা জিপিএ 5, 3জন জিপিএ 5 সহ শতভাগ। আমরা সুনামগঞ্জ জেলার মধ্যে শীর্ষে অবস্থান করেছি। এরপর 2024 আমার আসার পরে 2টা রেজাল্ট হয়েছে। 2024 রেজাল্ট আমাদের A+ নাই, কিন্তু কোয়ান্টিটি আছে। আমাদের 95% পাসের হার, কিন্তু এই সময় আমরা জিপিএ 5 পাই নাই। আমাদের কোয়ান্টিটি উপজেলার মানদণ্ড করলে 3 নম্বরে ছিলাম, উপজেলা 3 নম্বর ছিলাম। আর 24 সালে জেলার মধ্যে আমরা শীর্ষে ছিলাম। আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আলোকিতভাবে আপনি যে কথাগুলি তুলে ধরেছেন। আমি স্যার, আপনারা কি এখানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব পেয়েছেন কিনা সে কথাটা একটু জানতে চাচ্ছি। শেখ রাসেল ডিজিটাল ল্যাব আমি আসার আগেই পেয়েছে। এটা কার্যক্রম ভালো চলতেছে। তারা যে নির্দেশনা যেভাবে ডিজিটাল ল্যাবের আন্ডারে আমরা অনেকেই আইসিটি ট্রেনিং করেছি। আইসিটি ভবন চলছে, আইসিটি টিচারও আছে। আইসিটি ভবন পাই না আমরা, এই ভবনের একটা অংশে আমরা ব্যবহার করতেছি। আমরা আমাদের ডক্টর ইউনূস সাহেবের কাছে চেষ্টা করছি যাতে আমরা অতি শীঘ্র আইসিটি ভবন পেতে পারি, কেননা
ছোটখাটো স্কুলগুলিতে যদি আইসিটি ভবন পেয়ে থাকে তাহলে স্যার আমাদের ইসাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে একটা সুনামধন্য প্রতিষ্ঠান যেখানে আমাদের অ্যাপ্রুভ 100% আছে। আমরা ওনাকে দৃষ্টি আকর্ষণ করছি, আশা করি আমরা সবাই মিলে কাজ করলে আমরা আইসিটি ভবন দিতে পারি। আমি একটু বলি, আমাদের ভবনের দিক দিয়ে অবকাঠামোর দিক দিয়ে আমাদের অনেক পিছনে। হ্যাঁ হ্যাঁ, কি আমি চাওয়া পাওয়া আছে? অন্যান্য উপজেলায় আমি গেছি। হ্যাঁ, আমি যে উপজেলায় ছিলাম চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে 5 তলা ভবন আমরা পেয়েছি এবং অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি কিছুদিন আগে গেছিলাম কিন্তু আমরা ঊর্ধ্বমুখী ভবন পাইনি। এখানে শুধু একতলা বিশিষ্ট আরেকটা ভবন আমরা পাইছি এই 2000 প্রজেক্টের 2000 প্রজেক্টে, কিন্তু এটার কাজ এখনো বাস 20 সালে শুরু হয়েছিল। আমি যেটা শুনছি 20 সালে শুরু হয়েছে, এখনো কাজ শেষ হয় না। এখনো আমাদের অনেক কাজ বাকি রয়েছে, দরজা জানালা, কারেন্ট কাজ, স্যানিটারি কাজ, এগুলো অনেক কাজ বাকি রয়েছে। এটা এখনো আমরা কন্ট্রাক্টরে মানে হদিসই পাচ্ছি না। কন্ট্রাক্টরে ফোন করলে উনি ফোন ধরে না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যে ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ হয়, উনি আবার ফোন ধরে স্যার হবে হবে, স্যার আমাদের হবে, হচ্ছে, এরকমই আমাদের কথা বলছে, কিন্তু আর হয় না। এগুলো শুনলাম যত ইঞ্জিনিয়ারের কাছ থেকে রিভাইজ দিচ্ছে, অর্থাৎ পূর্ণ দরপত্র আবেদনের জন্য রিভাইজ দিচ্ছে। এই রিভাইজে আমরা ঢাকা পর্যন্ত আছে, রিভাইজ কিন্তু ফাঁস হয়ে আমাদের এখন আসে নাই, বা অপেক্ষা করেন আর কিছু যাবেন। আরেকটা বিষয়, এখন তো সরকার চেঞ্জ হয়েছে, এখন পাইতে এটাও বলছে বেশি দিন হইতে পারে। আপনারা জানেন সাংবাদিক হচ্ছে জাতীয় বিবেক এবং জাতীয় দর্পণ থাকবো না বলতে করে দেখবে আবার জগৎ থাকে কেমন করে বুঝছে মানুষ যুগান্তরের বুদ্ধি পাবে। কেননা 2021 থেকে 41 সালে যে ভোটটা ছিল সেটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, সেটা আমরা এখন বাস্তবায়িত করতে পেরেছি। এবং 2021 থেকে 30 সাল হচ্ছে স্মার্ট বাংলাদেশ। এখানের মধ্যে আবার কিন্তু দিয়েছে আমরা এমডিজি গোল ডান করেছি, এখন এসডিজি গোল চলছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। সেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে বলেছে দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য। যারা ধরাকে সবাই কাজ করছেন, আমরা ঠিকাদারে এবং আমরা ইঞ্জিনিয়ারকে বলবো যে অতি শীঘ্রই যাতে কাজের শুরু হয়ে যায়, আর না হয় আমাদের সাংবাদিকের কলম পেয়ে থাকবে। এবং আপনি যে কথাটা তুলে ধরেছেন, তো আপনার সাথে আমি সমান পোষণ করছি। এবং স্যার আরেকটা জিনিস জানতে চাচ্ছি, দুর্নীতি দমন কমিশন থেকে আপনারা উপজেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে, তো ওইটা আমি আশার পরই হয়েছে। এই যে একটা অ্যাচিভমেন্ট পেয়েছেন আপনার কাছে কেমন? আমরা শুধু ওইটা না, আমরা 2000 সালে বোধহয় একটা ব্রাক 18 সালে আমরা জাতীয় পর্যায়ে রানার্স আপ হয়েছি। স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের 19 সহকারী প্রধান শিক্ষক স্যার আপনি যে এখানে সহকারী প্রধান শিক্ষক হিসেবে জয়েন করেছেন, স্যার আপনার অনুভূতিটা কেমন লাগছে? আপনি চ্যানেল আর টিএনএ পুরো ধরবেন, আমি সাংবাদিক পড়াতে একটা সময় আছে সন্দেহ স্যার। ধন্যবাদ। আমি মোহাম্মদ গুলজার হোসেন, সহকারী প্রধান শিক্ষক ইসাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়। আসলে এখানে আসার পর থেকে আমার যে স্কুলের এবং আশেপাশের এলাকার গার্জিয়ান অভিভাবক যারা আছেন, তাদের আতিথেয়তা, তাদের যে সুখে দুঃখে পাশে পাওয়া, এগুলি আসলে অন্যান্য প্রতিষ্ঠান থেকে একটু ভিন্ন রকম। হ্যাঁ। আর শিক্ষার্থীদেরও ভূমিকা এখানে শিক্ষকদের প্রতি যে অনারেবল একটা প্লেস ছিল, এখনো আছে। তো আশা করি এটা বজায় থাকবে। আর এগুলি আমাদের অনুপ্রেরণা, উৎসাহ যোগায় আমাদেরকে আরও বেশি পরিশ্রমী এবং আরও বেশি স্বপ্ন দেখায় স্কুলকে নিয়ে। Sir, what's your next dream and next goal? নেক্সট গোল, মানুষের স্বপ্ন তো অনেক কিছু থাকে, সব স্বপ্ন তো বাস্তবায়ন হয় না। আমার ইচ্ছা হচ্ছে এটা কলেজে পরিণত করা, কলেজে পরিণত করি, এলাকার সার্বিক সহযোগিতা পায়, কলেজে। আমি কিংবদন্তি কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার গণদলে পরিমাটির সৌরভ ছিল, তার বিরুদ্ধে রক্ত জবার মতো হতে ছিল। আমি একজন জ্ঞানী গুণী প্রধান শিক্ষকের পটভূমি তুলে ধরেছি। ভিউয়ার্স, আজরা.com আমাদের চ্যানেল 99 থেকে আমাদের শাখাতে থেকে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে আমি ভ্রমণ রিপোর্টার হিসেবে বিদায় রেখে রাখছি। স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ। আপনারা আসছেন কষ্ট করে, এই তীব্র গরমের মধ্যে যারা আসছেন, আপনারা কষ্ট করে, জন্য আপনাদের ধন্যবাদ।